वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রীরামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্র কথা পর্যায়ে অর্জুনের জীবন চরিত্র আলোচনার জন্য যারা যেখানে উপস্থিত হয়েছেন শোনার জন্য, এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণের অন্যতম লীলা পার্ষদ ঈশ্বর কোটি স্বামী যোগানন্দজি মহারাজ, আজ যার পুণ্য আবির্ভাব তিথি, তিনি প্রায় একটা কথা বলতেন, নানা ধর্মমত তো চিরকালই আছে, রাশি রাশি শাস্ত্রগ্রন্থ রয়েছে, তীর্থস্থানাদিও অসংখ্য রয়েছে সব দেশেই, তা সত্ত্বেও ধর্মের গ্লানি কেন হয় জানো? কাল প্রভাবে ওইসবের আদর্শ নষ্ট হয়ে যায় বলে। তাই শ্রী ভগবান অবতীর্ণ হন ধর্মের গূঢ় রহস্য বোঝাবার জন্য, আদর্শ দেখানোর জন্য। স্বামী যোগানন্দজি মহারাজ ধর্মের এই গূঢ় রহস্য বুঝেছিলেন নরদেহে অবতীর্ণ ভগবান শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে বসে। যেমন বুঝেছিলেন অর্জুন তাঁর সখা শ্রীকৃষ্ণের, নরদেহধারী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘুরতে ফিরতে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় শিক্ষাটি তিনি লাভ করেছিলেন জীবনের এক চরম মুহূর্তে, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে। সারা জীবনে প্রচুর কীর্তি, যশ, প্রতিষ্ঠা লাভ করেছিলেন অর্জুন। মানুষ যদি সেসব ভুলেও যায়, তবুও তিনি অমর হয়ে থাকবেন চিরকাল একটাই কারণে, তার উদ্দেশ্যেই উচ্চারিত হয়েছিল গীতার মহান বাণী। তার জন্যই বিশ্ববাসী যুগ যুগ ধরে পঠন, শ্রবণ, ধ্যান এবং নিদিধ্যাসন করে চলেছে শ্রী ভগবানের ওই অমৃত কথাগুলি। অর্জুনের প্রতি তাই আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। ভগবানের প্রিয় সখা, তার ধর্ম সংস্থাপন কার্যের অন্যতম প্রধান সহায়ক অর্জুন সর্বকালের, সর্বদেশের, সর্বমানবের সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন, কোনো সন্দেহ নেই। অর্জুনের সঙ্গে ভগবানের যোগ জন্ম জন্মান্তরের। এর পূর্বে তারা কঠোর তপস্যা করেছিলেন নর ও নারায়ণ ঋষি রূপে বদ্রিকাশ্রমে। তাঁরা দেবতাদেরও অনেক উচ্চে অবস্থান করতেন। এর পরবর্তী জন্মেই তারা এলেন অর্জুন এবং শ্রীকৃষ্ণ রূপে। এর পরেও তারা আবির্ভূত হয়েছেন এই বর্তমান যুগে স্বামী যোগানন্দজি এবং শ্রীরামকৃষ্ণ রূপে। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমায়ের মুখেই আমরা শুনি স্বামী যোগানন্দজি গান্ডীবধন্যা অর্জুনের অংশে জাত। তাকে ভগবান এতই ভালোবাসেন যে তাকে আনলেন তার সবচেয়ে কাছে দক্ষিণেশ্বরের রায়চৌধুরী পরিবারে এবং নিজের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন সবার আগে। বেশি দিন তার বিরহ যেন ভগবান শ্রীরামকৃষ্ণের সহ্য হচ্ছিল না। তার দেহরক্ষার মাত্র 12 বছর পরেই, স্বামীজিরও আগে। তবে একটা কথা আমাদের বিশেষভাবে মনে রাখার, অর্জুন এবং স্বামী যোগানন্দজির মধ্যে মিল নিশ্চয়ই আছে, তবে অমিলই বেশি। এমনকি বৈপরীত্যও চোখে পড়ে। আসলে দুটি ভিন্ন যুগে, ভিন্ন যুগ প্রয়োজনে তাঁদের আবির্ভাব। তাই তাঁদের কর্ম ও আচরণের মধ্যে পার্থক্য দেখা যায়, যেমন দেখা যায় শ্রীরামকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের মধ্যেও। পিতামহ ভীষ্ম একটা কথা বলেছিলেন, যখনই অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই ধর্ম সংস্থাপন করতে ভগবানের অবতরণ ঘটে এবং সঙ্গে তিনি নিয়ে আসেন তাঁর এই প্রিয় সখাকে। এই কারণেই বোধ করি অর্জুনের জন্ম মুহূর্ত মহাভারতের পৃষ্ঠায় সর্বাধিক গরিমা নিয়ে বিবৃত হয়েছে।
ঘটনা হলো, অভিশাপগ্রস্ত পাণ্ডুর পুত্র জন্ম দেবার ক্ষমতা না থাকায় তিনি কুন্তিকে বলেছিলেন দুর্বাসা প্রদত্ত মন্ত্রটির মাধ্যমে কোনো দেবতাকে আহ্বান করে পুত্র লাভ করতে। প্রথম পুত্রের ক্ষেত্রে তিনি ধর্মদেবকে আহ্বান করতে বলেছিলেন, কেন জ্যেষ্ঠ পুত্র রাজা হবে, তার ধর্মের দিকে মন থাকা বাঞ্ছনীয়। দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে শক্তিশালী দেবতা পবন দেবকে আহ্বান করতে বলেন, কারণ সিংহাসন রক্ষার ক্ষেত্রে শক্তিশালী বীরের প্রয়োজন। মনে হয় পুত্রলাভের আগে পাণ্ডুর মনে কোনো সংশয় থেকে থাকতে পারে, কিন্তু দুটো পুত্র লাভের পর যখন ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত হলেন, তখন অনেকটা মুক্ত মনে বিচার বিবেচনা করার অবকাশ পেলেন। মানুষ যখন ঠান্ডা মাথায় বসে বিচার করে, তখন সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। পাণ্ডুর এবার মনে হলো একটি সর্বগুণসম্পন্ন পুত্র হলে ভালো হয়, এবং তার জন্য যে রীতিমতো সাধনার প্রয়োজন সেটাও তার মনে হলো। এমন পুত্র দিতে পারেন দেবতাদের রাজা ইন্দ্র। পাণ্ডু এবং কুন্তী একসঙ্গে কঠোর তপস্যায় নিরত হলেন। ইন্দ্রদেব তুষ্ট হয়ে তাদের দর্শন দিলেন। কুন্তী চাইলেন পুত্র। দেবরাজ ইন্দ্রের অনুগ্রহে কুন্তী এবং পাণ্ডু লাভ করলেন এক অপরূপ পুত্র, তাদের বহু সাধনার ধন অর্জুন। অর্জুন শব্দের অর্থ শুভ্রতা গুণসম্পন্ন, শুক্ল বর্ণ, এবং যিনি সর্বদা নির্মল কার্য করেন। ফাল্গুন পূর্ণিমার দিবাভাগে জন্ম হলো তার, এবং তার আর এক নাম হলো ফাল্গুনী। দেব, গন্ধর্ব, প্রজাপতি, অপ্সরা সকলে উপস্থিত সঙ্গীত, নৃত্য এবং হর্ষধ্বনিতে মুখরিত করে তুললেন দিংমণ্ডল। আকাশবাণী হলো, এই পুত্র অতীতকালের বিখ্যাত কার্তবীর্যার্জুনের মতো তেজস্বী, মহাদেবের মতো পরাক্রমী এবং ইন্দ্রের মতো অপরাজেয় হবে। এর কারণে কুরুবংশে যশ, শ্রী, সম্পদ বহুগুণে বৃদ্ধি পাবে। শতশৃঙ্গ পর্বতে মুনি ঋষিদের সাহচর্যে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলেন পঞ্চপাণ্ডব। অর্জুনের বয়স যখন মাত্র 14, তখন মারা গেলেন পিতা পাণ্ডু। সহমরণে গেলেন মাদ্রী। শতশৃঙ্গ পর্বত ছেড়ে মা ও ভাইদের সঙ্গে অর্জুন এসে উপস্থিত হলেন হস্তিনাপুরে তার পৈতৃক ভিটায়। সঙ্গে আগত পর্বতবাসী মুনি ঋষিরা 5 ছেলে পরিচয় দেওয়ার সময় অর্জুন সম্বন্ধে বলেছিলেন, কুন্তীর গর্ভে দেবরাজ ইন্দ্রের তেজে এর জন্ম। পূর্বতন সকল রাজার কীর্তি যশ ম্লান করে দেবে এই অর্জুন। মা ও ভাইদের সঙ্গে অর্জুন রইলেন রাজপ্রাসাদে। ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে খেলাধুলা করে বেশ ভালোই তার দিন কাটছিল। ছোটদের কাছে দাদু ঠাকুমার একটা আলাদা মূল্য আছে, তাদের আদরের একটা দাম আছে। বড়দাদা যুধিষ্ঠির যেমন কাকা বিদুরের স্নেহচ্ছায়া লাভ করেছিলেন, তেমনি অর্জুন পেলেন পিতামহ ভীষ্মকে। অর্জুনের মধ্যেই মহাস্ত্রবিদ ভীষ্ম খুঁজে পেয়েছিলেন এই বংশের যথাযোগ্য উত্তরসূরিকে, তাই অত্যন্ত স্নেহ করতেন তিনি অর্জুনকে। আর ছোট্ট অর্জুন খেলে ধুলে এসে কোলে উঠে ভীষ্মের সমস্ত বস্ত্র ধুলিমলিন করে দিতেন। মা আর কাকার দেখা দেখি ভীষ্মকে ডাকতেন তাতশ্রী বলে। অর্জুনকে কোলে নিয়ে আদর করতে করতে ভীষ্ম বলতেন, আমি তোমার তাতশ্রী নই, তোমার তাতেরও তাতশ্রী, আমি তোমার পিতামহ। এই অকৃত্রিম স্নেহ কোনো দিনও ভুলতে পারেননি অর্জুন। ডাগর দুটি চোখে অবাক হয়ে তাকিয়ে দেখতেন শ্বেত শুভ্র শস্যু গুম্ফে শোভিত দীর্ঘকায় ভীষ্মের দিকে। হয়তো মনে মনে ভাবতেন তাকেও একদিন এত বড় হতে হবে, ধনুর্ধর হতে হবে। পিতামহ তাঁর কাছে বাস্তবিক আদর্শ পুরুষ হিসেবে প্রতিভাত হলেন। এই কালে একটা দুর্ঘটনা ঘটে গেল, যাতে অর্জুন চমকে গেলেন। তারা 5 ভাই দুর্যোধনের সঙ্গে মিলেমিশে খুব আনন্দ করে খেলাধুলো করতেন। কিন্তু একদিন প্রমাণ কোটিতে গিয়ে খেলার শেষে ভীম ফিরে এলেন না। মায়ের কাছে বসে মহা উৎকণ্ঠায় দিন কাটাতে লাগলেন অর্জুন।
অবশেষে 8 দিন পরে ফিরে এলেন ভীম। শুনলেন দুর্যোধন তাকে বিষ খাইয়ে নদীতে ফেলে মারতে চেয়েছিলেন। ভীম উচ্চ কণ্ঠে যখন এইসব কথা বলছেন, তখন বরদা যুধিষ্ঠির তাকে থামিয়ে দিলেন এই বলে যে দুর্যোধন এসব শুনলে আরও বদমাইশি শুরু করবে। মা এবং কাকা বিদুরেরও তাই মত। অবাক হয়ে এসব দেখছে অর্জুন। হয়তো ভাবছে কোথা থেকে কোথায় এসে পড়লেন। এই বংশের কত সুনাম, কত ঐতিহ্য, আর ভেতরে কি বিভৎস চেহারা। চুপচাপ এসব দেখছেন, কোনো কথা বলছেন না। বরাবরই তিনি একটু চুপচাপ প্রকৃতির। মনে মনে তৈরি করতে থাকেন পরবর্তী কর্তব্য। এখনো পর্যন্ত তার মুখে আমরা একটা কথাও শুনিনি। স্মিতবাক অর্জুনের মুখে কথা শোনাতে মহাকবি ব্যাস আমাদের অপেক্ষা করিয়ে রেখেছেন এমন একটা সময়ের জন্য যখন বাকিরা সকলেই হবে নীরব দর্শক। নিতান্তই যেন অপাংতেয়, শোনা যাবে শুধু তাঁরই কথা। কৌরবরা 100 ভাই আর 5 পাণ্ডব মিলে কিছুদিন অস্ত্রগুরু কৃপাচার্যের আশ্রমে কাটানোর পর ভর্তি হলেন দ্রোণাচার্যের আশ্রমে। প্রথম দিনেই আচার্য দ্রোণ এক অদ্ভুত কথা বললেন। আমার একটা বিশেষ ইচ্ছা আছে, অস্ত্র শিক্ষার শেষে আমাকে সেটা দেবে, কথা দাও। আচার্যের মনে যে কি আছে কেউ জানে না। তাই কথা দিতে যখন সকলেই দ্বিধান্বিত, তখন 105 জনের মধ্যে থেকে শোনা গেল একটাই কণ্ঠস্বর, আমি কথা দিচ্ছি আচার্য। এতক্ষণ আচার্যের কাছে সকল শিক্ষার্থী সমস্নেহের অভিন্ন ভূমিতে দাঁড়িয়েছিল। হঠাৎই একজন অন্যদের চেয়ে একটু স্বতন্ত্র অবস্থানে চলে এলো। আচার্য দেখলেন এক শ্যামবর্ণ কিশোর চোখে মুখে আত্মবিশ্বাসের আলো জ্বালিয়ে এগিয়ে এসেছে। নাম অর্জুন। আচার্য যখন চেয়েছেন তা যত কঠিনই হোক দিতেই হবে। এই আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প না থাকলে কোনো বিদ্যায় কোনো শিক্ষার্থী সফল হতে পারে না। প্রতিভা তো পরের কথা। আচার্য চিনলেন এই শিষ্যকে। ভবিষ্যতে দেখা যাবে তার সামর্থ্য দক্ষতা কতটা। তবে এই মুহূর্তে তার প্রতি যে নির্ভরতা এবং আনুগত্য দেখলেন, তাতে চোখে জল এসে গেল আচার্যের। অর্জুনকে জড়িয়ে ধরে মাথায় চুম্বন এঁকে দিলেন। কিন্তু তার বিস্ময়ের পর্ব এখানেই শেষ নয়, বরং সূত্রপাত হলো। আচার্য এবার অর্জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পুত্র অশ্বত্থামার। অর্জুন আচার্যের পুত্র সম হয়ে উঠলেন। তিনি অবাক হয়ে দেখলেন অশ্বত্থামাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দিলেও অর্জুন তাকে বন্ধু বলে বুকে জড়িয়ে ধরল না, বরং তার পা ছুঁয়ে প্রণাম করল। বলল, আজ থেকে আমি আপনারও অধীন হলাম, আমি আজীবন আপনারও শিষ্য হয়ে থাকব। অর্থাৎ এ ছেলে জানে শিষ্টাচার, সৌজন্য, জানে সেই আপ্তবাক্যটি গুরুবৎ গুরুপুত্রেষু। এমন শিষ্যকে ভালো না বেশে পারা যায়। অবশ্য অনেকেই আছে যারা গুরুর কাছে ভালো সাজার জন্য, তার প্রিয় হয়ে ওঠার জন্য এমন নাটক করে। তবে সেটা বেশি দিন চলে না। স্বার্থে ঘা লাগলে বা গুরু মনোমতো কাজ না করলে ভণ্ডামির মুখোশটা এমনিই খুলে পড়ে। বলা বাহুল্য অর্জুন এই গোত্রের ছিলেন না। গুরুর প্রতি তার শ্রদ্ধা বিশ্বাস আজীবনকালের। এমনকি ভয়ানক কুরুক্ষেত্র যুদ্ধেও যখন তিনি শত্রুপক্ষে। তাই অর্জুন সকল শিক্ষার্থীর কাছে এক আদর্শ দৃষ্টান্ত। শুরু হয়ে গেল দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষার আসর। সেই সঙ্গে বেদবিদ্যা পাঠও চারিদিকে প্রচারিত হয়ে গেল। দ্রোণাচার্য অস্ত্রবিদ্যা দানের আশ্রম খুলেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসতে থাকলো তাঁর কাছে। সুরসেন মথুরা পঞ্চাল থেকেও এলো। আর এলো সেই ছেলেটি, বয়সে কুরু রাজকুমারদের চেয়ে বেশ কিছুটা বড়, অত্যন্ত সুদর্শন, কবচ কুণ্ডলধারী, পরিচয় সারথীর পুত্র কর্ণ। অবশ্য ইতিপূর্বে কৃপাচার্যের আশ্রমে কুরু রাজকুমারদের সঙ্গে সে অস্ত্র শিক্ষা করেছে। মহাভারতকার বলছেন,
অত্যন্ত কোপন স্বভাব কর্ণ অর্জুনের সঙ্গে সবসময় স্পর্ধা করতেন এবং দুর্যোধনকে সহায় রূপে পেয়ে পাণ্ডবদের অবজ্ঞার চোখে দেখতেন। দুর্যোধন এবং কর্ণের মানসিকতা মিলে গেল একই বিন্দুতে, পাণ্ডব বিদ্বেষ। দুর্যোধনের ক্ষেত্রে এর সূচনা সেই প্রথম পরিচয়ের পর থেকেই, সিংহাসনের অধিকার নিয়ে। আর কর্ণের সূত্রপাত অস্ত্র শিক্ষার আসরে, অর্জুনের সঙ্গে পেরে না উঠে। কর্ণ অস্ত্রবিদ্যায় দারুণ দক্ষতা দেখাতে থাকলেও বারবার চলে যাচ্ছেন দ্বিতীয় স্থানে। প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আমরা সর্বত্রই দেখি, সবসময় দেখি। নিঃসন্দেহে এটা উন্নতির সহায়ক, কিন্তু যদি এর মধ্যে মাত্রাতিরিক্ত ঈর্ষা, হিংসা এবং তার পরিণামে প্রাণনাশের চিন্তা মনে আসে, তবে তো বিপজ্জনক। অর্জুন একাগ্র মনে শিখেই চলেছেন। তিনি জানতেও পারলেন না তার প্রবল প্রতিদ্বন্দ্বী কর্ণের মনে জেগে উঠেছে সেই ঈর্ষা, হিংসা, এমনকি প্রাণনাশের ইচ্ছাও। জানতে পারলেন না কর্ণ তার সঙ্গে পেরে না উঠে দ্রোণাচার্যের কাছে চেয়েছেন ব্রহ্মাস্ত্র, যাতে যুদ্ধের সময়ে তাকে মেরে ফেলা যায়, এবং দ্রোণ তা না দেওয়ায় কর্ণ ক্রুদ্ধ হয়ে চলে গেছেন পরশুরামের কাছে অস্ত্র সংগ্রহ করতে। আসলে এসব নিয়ে ভাবার তখন অবকাশই নেই অর্জুনের। তিনি এক মনে আয়ত্ত করে চলেছেন বিবিধ অস্ত্রবিদ্যা। অভ্যাস, নিরন্তর অভ্যাস, সেই সঙ্গে নিষ্ঠা, উৎসাহ এবং পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে চলেছে শ্রেষ্ঠত্বের অভিমুখে। শুধু শিক্ষালাভ করলেই তো হয় না, সেই সঙ্গে চরিত্র গঠন জরুরি। স্বামী বিবেকানন্দ বারবার এই কথাটি বলতেন। যদি নৈতিকতা ও মানসিক শুদ্ধতা বজায় থাকে, তবেই অধীত বিদ্যা ধারণ করা সম্ভব হয়। অর্জুনের জন্মগত ধর্মবোধ এবং সেই সঙ্গে পিতা, মাতা ও জ্যেষ্ঠ ভ্রাতার অভিভাবকত্ব তার মানসিকতা গঠনে সাহায্য করেছে। এর সঙ্গে যুক্ত হলো তার অসামান্য প্রতিভা আর অদ্ভুত উদ্ভাবনী শক্তি। আচার্য দ্রোণ যতই স্নেহ করুন অর্জুনকে, তিনি কিন্তু চেয়েছিলেন পুত্র অশ্বত্থামাই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠুক। অর্জুনের নিরন্তর অভ্যাস আর স্পৃহার জ্বালায় পুত্রকে সেই বিশেষ শিক্ষাদানের সুযোগটা দ্রোণাচার্য পাচ্ছিলেন না। বাধ্য হয়ে তিনি নানা কৌশল অবলম্বন করতে শুরু করলেন, যাতে একান্তে অশ্বত্থামাকে অতিরিক্ত কিছু শিখিয়ে দেওয়া যায়, যাকে বলে স্পেশাল কোচিং। যেমন নদী থেকে জল ভরে আনার জন্য অন্য সকলকে যখন তিনি ছোট মুখওয়ালা ঘটি বা কলসি দিলেন, সেখানে অশ্বত্থামাকে দিলেন বড় মুখওয়ালা ঘটি, যাতে সে দ্রুত জল ভরে নিয়ে আসতে পারে এবং অন্যদের আসার আগে অতিরিক্ত কিছু শিখিয়ে দেওয়া যায়। ব্যাপারটা কেউ ধরতে না পারলেও বুদ্ধিমান এবং ধনুর্বিদ্যা অন্তঃপ্রাণ অর্জুন ঠিক ধরে ফেললেন। তিনিও একটি কৌশল করলেন। সদ্য শেখা বারুণাস্ত্রের সাহায্যে দ্রুত তাঁর কমণ্ডল পূর্ণ করে অশ্বত্থামার সঙ্গেই ফিরতে লাগলেন দ্রোণের কাছে। দ্রোণাচার্য বুঝলেন এ ছেলেকে আটকানো যাবে না, এ এসেইছে রণক্ষেত্রে রাজ করতে। ফলে অশ্বত্থামার পক্ষে এমন নতুন কিছুই হলো না যা অর্জুনের অজ্ঞাত। অশ্বত্থামা প্রতিভাবান হলেও যেখানে পিতার স্নেহের কারণে অনেক কিছু এমনি পেয়ে গেছেন, অর্জুন সেখানে সেসব অর্জন করলেন আপন দক্ষতায়। এমন শিষ্যের প্রতি গুরুর বিশেষ স্নেহদৃষ্টি পড়া স্বাভাবিক নয় কি? তবুও আচার্য খানিকটা পক্ষপাতিত্ব করে যাচ্ছিলেন নিজের ছেলের প্রতি। ধনুর্বিদ্যার সব কয়টি বিভাগই তিনি শিষ্যদের শিখিয়ে দিলেও চরম যে শিক্ষা, শব্দভেদী বাণ প্রয়োগের কৌশল, তা শেখানোর নামগন্ধ করছিলেন না। হয়তো তার ইচ্ছা ছিল শিক্ষা শেষে রাজকুমাররা ফিরে গেলে একান্তে নিজের ছেলেকে শিখিয়ে দেবেন। কিন্তু শিক্ষা তো গিলিয়ে দেওয়া যায় না, অর্জন করতে হয় আন্তরিক চেষ্টায়। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল আচার্যের। শুনতে পেলেন কোথা থেকে একটা শাঁ শাঁ শব্দ আসছে। উদ্বিগ্ন আচার্য বেরিয়ে এলেন ঘর থেকে। দূরে দেখতে পেলেন এক অস্পষ্ট ছায়ামূর্তি। কাছে গিয়ে দেখলেন
এ অর্জুন, তিনি যে এসে দাঁড়িয়েছেন সেদিকে তার হুঁশ নেই। অসাধারণ অধ্যবসায় এবং আন্তরিক আগ্রহে অর্জুন নিজে নিজেই রপ্ত করে ফেলেছে শব্দভেদী বাণ প্রয়োগের কৌশল। অন্ধকারের মধ্যে নিখুঁত নিশানায় ছুটে যাচ্ছে তার প্রত্যেকটা বাণ। স্তম্ভিত হয়ে গেলেন আচার্য। এই ভয়টাই তিনি পাচ্ছিলেন। কদিন আগে তিনি পাচককে বলে রেখেছিলেন অন্ধকারের মধ্যে অর্জুনকে যেন খেতে না দেওয়া হয় এবং তার এই কথা যেন কারো কানে না যায়। পাচক সেই নির্দেশ মেনে চললেও একদিন হঠাৎ এক দমকা হাওয়ায় নিভে গেল খাবার ঘরের বাতিটা। অর্জুন কোনো একটা বিষয়ে চিন্তা করতে করতে ওই অন্ধকারের মধ্যেই খেয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে হলো, অন্ধকারের মধ্যে যদি হাতটা খাবারের থালায় এবং সেখান থেকে মুখে পৌঁছে যায়, তাহলে তীরটাই বা নিখুঁত নিশানায় যাবে না কেন? শিক্ষণীয় বিষয়ের প্রতি কি অপূর্ব আত্মমগ্নতা! এই প্রশ্ন তাকে বের করে আনলো অস্ত্র শিক্ষার প্রাঙ্গণে। নিরন্তর অভ্যাসে এই চরম বিদ্যাটিও সম্পূর্ণ নিজের চেষ্টায় আত্মগত করে ফেললেন কিশোর অর্জুন। সবাই যখন ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে ব্যস্ত, একা অর্জুন তখন দুচোখ ভরা স্বপ্ন নিয়ে লক্ষ্যভেদে তৎপর। স্বপ্ন তো এইভাবেই দেখতে হয়। ছাত্র সমাজের আদর্শ তিনি এই কারণেই। আচার্য দ্রোণের চোখে তখন শুধুই মুগ্ধতা। তিনি বুঝতে পারলেন এক বিরল প্রতিভার অধিকারী এই অর্জুন, যাকে সবসময় শিখিয়ে পড়িয়ে পথ চলা শেখাতে হয় না। তার অন্তর্গত বিপুল প্রতিভাই নবনব আবিষ্কারের মধ্যে দিয়ে তৈরি করে নেয় নিজের চলার পথটি। তিনি এগিয়ে এসে জড়িয়ে ধরলেন অর্জুনকে, স্নেহভরা কণ্ঠে বললেন, তোমায় কথা দিচ্ছি অর্জুন, আমি এমন অস্ত্র শিক্ষা তোমায় দেব যাতে এই জগতে কেউ তোমার তুল্য হতে পারবে না। একে কখনোই পক্ষপাত বলা যায় না। এটা পুরস্কার, একই সঙ্গে আশীর্বাদও বটে, যা আপন যোগ্যতায় অর্জন করলেন অর্জুন। এমন শিষ্য বা ছাত্রের গৌরবে আচার্য বা শিক্ষকের মর্যাদাই বাড়ে। অনেকের মতো অর্জুনও স্বপ্ন দেখেন সেরার সেরা ধনুর্ধর হবেন। এর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতেও তিনি প্রস্তুত। অনুশীলন আরো কঠিন হোক, কোনো আপত্তি নেই, লক্ষ্যে তাকে পৌঁছতেই হবে। তাই আচার্যের কাছ থেকে এমন অভাবনীয় প্রতিশ্রুতি পেয়েও তিনি নিশ্চিন্তে বসে রইলেন না, বরং বেড়ে গেল তার অভ্যাস এবং পরিশ্রমের মাত্রা। বাড়ল একাগ্রতা এবং জেদ। আমার সমকক্ষ যেন কেউ না হয়, আমি হব প্রথম। অবশ্য দ্রোণের শিক্ষাদান শুরু হবার পর থেকেই অর্জুন অন্য সকল ভাই এবং শিক্ষার্থীর চেয়ে এগিয়েই থাকছিলেন। এই মুহূর্তে তিনি কর্ণ সহ সকলের থেকে, এমনকি আচার্যের অধিক কৃপাদৃষ্টিপ্রাপ্ত অশ্বত্থামাকেও ছাপিয়ে গেলেন। দীর্ঘদিন ধরে এই প্রথম স্থানটি ধরে রাখার ফলে খুব স্বাভাবিকভাবেই বেড়েছে তার আত্মবিশ্বাস, বেড়েছে আত্মমর্যাদা বোধ। তাকে ভবিষ্যতেও এই প্রথম স্থানটি ধরে রাখতে হবে। প্রথম স্থানাধিকারী যে কোনো শিক্ষার্থীর মনেই এই সচেতনতা সর্বদা জাগ্রত থাকে। তার মন প্রাণ শরীর সম্পূর্ণরূপে অধীত শিক্ষাতেই নিবেদিত থাকে। এ এক বিশেষ মানসিক অবস্থা, যা সাধারণ শিক্ষার্থী বা মানুষ ধারণা করতে পারবে না। এই কালে এমন একটা ঘটনা ঘটল যা অর্জুনের স্থৈর্যকে নাড়িয়ে দিল। একদিন সকল রাজকুমার সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলেন অরণ্যের মধ্যে। সঙ্গে একটা কুকুরও ছিল। কিছুক্ষণ পর হঠাৎ কুকুরটা কোথা থেকে মুখের মধ্যে কয়েকটা বাণবিদ্ধ হয়ে এসে উপস্থিত। সকলে অবাক, এ যে শব্দভেদী বাণ, কার এমন কীর্তি! শেষে খোঁজ করে পাওয়া গেল এক ব্যাধের পুত্রকে। নিজের কুটিরের কাছে আচার্য দ্রোণের এক মৃন্ময় মূর্তি গড়ে ক্রমাগত বাণ নিক্ষেপ করে চলেছেন অব্যর্থ নিশানায়। পরিচয়ে জানতে চাওয়ায় বললেন তিনি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র এবং আচার্য দ্রোণের শিষ্য, নাম একলব্য। সকল রাজকুমারের অস্ত্র শিক্ষাকেই যেন লজ্জায় ফেলে দিলেন তিনি। বলছেন মহাভারতের কবি, আশ্রমে ফিরে এসে সকলে একথা জানালেন আচার্যকে। তিনি কিন্তু কিছু বললেন না,
পরে অর্জুন একান্তে তাকে অভিমানের সুরে বললেন, এ কি গুরুদেব, আপনি সেদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন আমার কোনো শিষ্যই তোমার চেয়ে শ্রেষ্ঠ হবে না, অথচ আপনারই শিষ্য একলব্য আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল কি করে? আমরা জানি এর পরের ঘটনা। দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি চেয়েছিলেন এবং একলব্য সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় ছুরি দিয়ে নিজের আঙুল কেটে নিবেদন করে দিয়েছিলেন। অর্জুন জানতেনও না আচার্য কি করবেন। আর ঘটনাটা এমন আকস্মিকভাবে দ্রুত ঘটে গেল যে অর্জুনের কিছু করারও ছিল না। এক্ষেত্রে তাকে দোষ দেওয়া যায় না ঠিকই, তবে মহাভারতের কবি লক্ষ্য করেছেন অর্জুনের দুশ্চিন্তা দূর হলো, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তার এই প্রতিক্রিয়া প্রমাণ করে একলব্য তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যা ইতিপূর্বে কখনো হয়নি। একলব্যের এমন বিরাট ক্ষতিতে অর্জুন দুঃখ পেয়েছিলেন কিনা মহাভারতে লেখা নেই, কিন্তু কিন্তু তিনি যে নিশ্চিন্ত বোধ করেছিলেন সেটা বোঝাই যায়। যারা সর্বদা প্রথম স্থান অধিকার করে এবং সেই মর্যাদা ধরে রাখতে সদা তৎপর, তাদের মধ্যে এমন টেনশন তৈরি হওয়া খুব স্বাভাবিক। এটাকে ঠিক ঈর্ষা বলা যায় না। মহর্ষি ব্যাস লিখছেন, দ্রোণাচার্য সকলকেই সমান শিক্ষা দিতেন, কিন্তু বুদ্ধি, একাগ্রতা, শক্তি, উৎসাহের জন্যই অন্যদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করলেন অর্জুন। এক এক রাজকুমার এক একটি অস্ত্রবিদ্যায় শ্রেষ্ঠত্ব দেখালেও অস্ত্রবিদ্যা এবং যুদ্ধ কৌশলের সমস্ত খুঁটিনাটি বিষয়ে অর্জুন সর্বোত্তম বীরের আখ্যা পেলেন। তখনই তিনি অতিরথ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যোদ্ধার শিরোপা পেয়ে গেলেন। অস্ত্র শিক্ষার শেষে আচার্য দ্রোণ একটি পরীক্ষার আয়োজন করলেন। সকলকে একটি বৃক্ষের সামনে জড়ো করে বললেন, ওই দেখো, গাছের ওপর একটা পাখি তৈরি করে বসানো হয়েছে, তোমরা সকলে ওটাকে নিশানা করে প্রস্তুত হও। আমি বলা মাত্র ওর মাথাটা কেটে ফেলতে হবে। জ্যেষ্ঠত্ব অনুসারে তিনি একে একে যুধিষ্ঠির, দুর্যোধন, ভীম সকলকে ডাকলেন। দেখা গেল কারো দৃষ্টি যথাযথভাবে পাখিতে নিবদ্ধ নেই, তার সঙ্গে যুক্ত হয়েছে আকাশ, বাতাস, গাছপালা, এমনকি গুরুর চরণ পর্যন্ত। ফলত সকলের কপালেই জুটল আচার্যের তিরস্কার। পরীক্ষার ক্ষেত্র যে আবেগ অনুভূতি প্রকাশের জায়গা নয়, একাগ্রচিত্তে লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্মিত, সেটা কারুর মাথায় ছিল না। সবার শেষে ডাক পড়ল অর্জুনের। আচার্য ইচ্ছে করেই অর্জুনকে একটু দ্বিধাগ্রস্ত করে দিতে, মানে যাকে বলে একটু ঘেঁটে দিতে, একটা অদ্ভুত প্রশ্ন করলেন, অর্জুন, তুমি ওই পাখিটাকে, ওই গাছটাকে আর আমাকে দেখতে পাচ্ছ কি? একাগ্রচিত্ত অর্জুন উত্তর দিলেন, না গুরুদেব, আমি ওই পাখিটাকেই শুধু দেখতে পাচ্ছি, আর অন্য কিছুই তো দেখতে পাচ্ছি না। মনে মনে খুশি হলেন আচার্য। আবার জিজ্ঞেস করলেন, যদি ওই পাখিটাকেই শুধু দেখে থাকো, তবে ওর কোন অঙ্গটা তুমি দেখছো? অর্জুন ধীরে ধীরে উত্তর দিলেন, আমি শুধু ওর মাথাটাই দেখতে পাচ্ছি। রোমাঞ্চিত হলেন আচার্য, বললেন, চালাও তোমার তীর। মুহূর্তের মধ্যেই সেই কৃত্রিম পাখিটার মাথা ছিন্ন হয়ে মাটিতে পড়ল। আচার্য আলিঙ্গন করলেন তার প্রিয়তম শিষ্যকে। কিছুদিন পর আচার্য নদীতে স্নানে নেমেছেন। শিষ্যেরা পারে নানা রকম ক্রীড়া কৌতুকে মত্ত। এমন সময় একটা কুমির জাতীয় কোনো প্রাণী আচমকা কামড়ে ধরল আচার্যের পা। আচার্য নিজেই পারতেন সেটাকে মেরে মুক্ত হতে, কিন্তু অশেষ যন্ত্রণা সহ্য করে তিনি দেখতে চাইলেন শিষ্যদের প্রতিক্রিয়া। চিৎকার করে বললেন, বাঁচাও আমাকে, এটাকে মারো। ঘটনার আকস্মিকতায় সকলেই হতচকিত হয়ে দাঁড়িয়ে, কিন্তু ওই এক অর্জুন নিমেষের মধ্যে ধনুকে তীর যোজনা করে খণ্ড খণ্ড করে ফেললেন প্রাণীটাকে। মুক্ত হলেন আচার্য। শিষ্যের প্রত্যুৎপন্ন মতিত্বে পরম তুষ্ট তিনি। যুদ্ধক্ষেত্রে এই প্রত্যুৎপন্ন মতিত্বই তো সবিশেষ প্রয়োজন। আর দেরি করলেন না আচার্য। অর্জুনকে যোগ্য আধার বুঝতে পেরে একদিন তাকে ডেকে দান করলেন তার কাছে সযত্নে রক্ষিত মহাভয়ানক ব্রহ্মশির অস্ত্র। সঙ্গে সঙ্গে সতর্ক করে বললেন, এই অস্ত্র
সমস্ত অস্ত্রের মধ্যে ভয়ঙ্করতম। সুতরাং এর প্রয়োগ ব্যাপারে সদা সতর্ক এবং সংযত থাকবে। একান্ত প্রয়োজন না হলে এই অস্ত্র প্রয়োগ করবে না। এরপর আশীর্বাদ করে বললেন, এই জগতে কেউ তোমার তুল্য ধনুর্ধর হবে না। তুমি সকল শত্রুর অজেয় এবং যশস্বী হবে। অর্জুন তার গুরুর নির্দেশ মনে রেখেছিলেন সারা জীবন। ব্রহ্মাস্ত্রের ওপর লোভ ছিল কর্ণেরও। তিনি একদিন সকলের আড়ালে বেশ কায়দা করে আচার্যের কাছে এই অস্ত্রটি চেয়েছিলেন। বলেছিলেন, গুরুদেব, আপনি আমাকে ব্রহ্মাস্ত্র ছোঁড়ার উপায় এবং তা সম্বরণ করার কৌশলটা শিখিয়ে দিন। আমি এই ব্রহ্মাস্ত্র প্রয়োগের বিষয় জানতে চাই শুধুমাত্র অর্জুনের সঙ্গে সমানে সমানে লড়াই করার জন্য। আপনি তো সকল শিষ্যের প্রতি সমদৃষ্টিমান, অতএব আমি আপনার কাছ থেকে ব্রহ্মাস্ত্র চাই। কর্ণের এই কথার মধ্যে যে চাতুরি আছে, বদমতলব আছে, সেটা বুঝতে অসুবিধা হয়নি আচার্যের। কর্ণ সবার সামনে চাইতে পারছেন না, আড়ালে চাইছেন, এবং সেটা চাইছেন সতীর্থ অর্জুনের ওপর প্রয়োগ করতে। আচার্যকে খুশি করতে একটু তৈলমর্দনও আছে। আপনি তো সকল শিষ্যের প্রতি সমদৃষ্টিবান, এমনকি আপনার পুত্রের সঙ্গেও আমাদের তফাৎ করেন না, তাহলে আমাকে দিন। শিষ্যের এহেন অসঙ্গত প্রার্থনা কোনো আচার্যই মঞ্জুর করেন না, দ্রোণাচার্যও করলেন না। আসলে কর্ণ বুঝতে পেরেছিলেন যে প্রতিভা, একাগ্রতা, কঠোর অনুশীলন থাকলে অর্জুন হওয়া যায়, সেটা তার নেই। তাই রণক্ষেত্রে অর্জুনকে পরাস্ত করতে একমাত্র যা প্রয়োজন তা হলো ভয়ঙ্কর মারণাস্ত্র। তার কাছে অত প্রতিভা, তপস্যা, অনুশীলন ব্যর্থ হয়ে যাবে। বলা বাহুল্য, এমন মানসিকতা কলুষিত করে শিক্ষার অঙ্গনকে। অন্যদিকে আচার্যের প্রিয়তম শিষ্য হয়েও অর্জুন কখনো তার কাছে এই অস্ত্র চাননি। আচার্য শিক্ষা শেষে তাকে শ্রেষ্ঠত্বের উপহার স্বরূপ দিয়েছেন স্বেচ্ছায়, সানন্দে। কারণ এই ভয়ঙ্কর অস্ত্র ধারণের ক্ষমতা ও যোগ্যতা ধীর, সংযত, বুদ্ধিমান অর্জুনেরই আছে। বিধ্বংসী মারণাস্ত্র ধারণের যোগ্যতা যে শুধুমাত্র সংযত, বুদ্ধিমান এবং ঈর্ষা হিংসা শূন্য মানুষের হাতেই মানায়, সেটা আজ আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকালেই খুব ভালো বুঝতে পারছি। আসলে মহাস্ত্র হাতে থাকলেই তো মহাবীর হওয়া যায় না। মানসিক এবং চারিত্রিক উৎকর্ষই নির্ধারণ করে দেয় ক্ষত্রিয় বীরের স্থান। মহাভারতের পরবর্তী ঘটনা প্রবাহ সে কথাই প্রমাণ করছে। কুমারদের অস্ত্র শিক্ষা শেষ হয়ে যাওয়ার পর আচার্য দ্রোণ মহারাজ ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে আয়োজন করলেন এক অস্ত্র কৌশল প্রদর্শনের আসর। তিনি সর্বজন সমক্ষে দেখাতে চান তার কোন কোন শিষ্য কেমন অস্ত্র শিক্ষা আয়ত্ত করেছে। রাজবাড়ির সকল সদস্য এবং রাজ্যের জনগণের মুহুর্মুহু জয়ধ্বনির মধ্য দিয়ে যুধিষ্ঠির, ভীম, দুর্যোধন, দুঃশাসনরা নানা রকম অস্ত্রের কৌশল দেখিয়ে সকলকে মুগ্ধ করে দিলেন। অর্জুন অস্ত্র কৌশল প্রদর্শন করতে এলে আচার্য দ্রোণ বললেন, এবার আপনারা দেখবেন আমার পুত্রের চেয়েও প্রিয় এবং সমস্ত ধরনের অস্ত্রে নিপুণ, বিষ্ণুতুল্য পরাক্রমী সেই বীর অর্জুনের অস্ত্র প্রয়োগ কৌশল। গর্বে ভরে উঠল জননী কুন্তির বুক। জনগণ সোৎসাহে নানা রকম বাদ্য বাজাতে শুরু করল। অর্জুন একের পর এক অদ্ভুত অস্ত্র প্রয়োগ করতে শুরু করলেন। আগ্নেয়াস্ত্র, বারুণাস্ত্র, বায়ব্যাস্ত্র, পার্জন্যাস্ত্র। দেখা গেল মাথার ওপর লোহার তৈরি একটা শূকর ঘুরছিল। অর্জুন তার মুখে পরপর 5টি বাণ মেরে রেখে দিয়েছেন। কোথাও দড়িতে গরুর শিং ঝুলছিল, অর্জুন তার মধ্যে 21টা বাণ ঢুকিয়ে দিয়েছেন। তীর, ধনুক, তরবারি, গদা, ভল্লক, বর্ষা, কোনো অস্ত্রের কেরামতি বাদ গেল না। মহারাজ ধৃতরাষ্ট্র প্রায় স্থির করেই ফেললেন, এমন বীর ইতিপূর্বে হয়নি, ভবিষ্যতেও হবে না। এমন সময় হঠাৎ রঙ্গস্থলের দুয়ারে একটা তাচ্ছিল্যের হাততালি শোনা গেল। অস্ত্র হাতে প্রবেশ করলেন কর্ণ, একেবারে অনাহুতের মতো। অনাহুত এই কারণে বলছি, অনুষ্ঠানটা হচ্ছিল হস্তিনাপুর রাজবংশের জন্যই। তবে কর্ণ প্রবেশ করতে কেউ কোনো আপত্তি করেননি।
দ্রোণাচার্য এবং কৃপাচার্যই ছিলেন এই আসরের প্রধান, সর্বশ্রেষ্ঠ, সর্বমান্য ব্যক্তি। তাকে কোনো মতে একটা সেলাম ঠুকে কর্ণ সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বসলেন অর্জুনকে। তুমি যা অস্ত্র কৌশল দেখিয়েছ অর্জুন, তাতে সবাই চমকালেও এটা এমন কোনো বিস্ময়কর ব্যাপার নয়। অমন আমিও করতে পারি, বরং ওর চেয়ে আরো ভালো করতে পারি। কর্ণের কথাতেই জনগণ চমকে গেল, নড়ে চড়ে উঠল সবাই। বেশ একটা প্রতিদ্বন্দ্বিতার আবহে গা গরম করে নিতে চাইল সকলে। দুর্যোধন অত্যন্ত আনন্দিত হলেন এবং অর্জুনের একই সঙ্গে লজ্জা এবং ক্রোধ হলো। ক্রোধের কারণ আমরা বুঝতেই পারি, লজ্জার কারণ তার সম্মানহানি হলো বলে। কর্ণ অস্ত্র প্রদর্শনের জন্য অনুমতি চাইলে আচার্য দ্রোণ সম্মতি দিলেন মনে হয় অর্জুনের কথা ভেবেই। তিনি হয়তো চান তার প্রিয়তম শিষ্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হোক। তার অনুমতি পেয়ে কর্ণ অর্জুনের মতোই নানান অস্ত্র কৌশল দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। দুর্যোধন জড়িয়ে ধরলেন তাকে, গ্রহণ করলেন কুরু রাজবংশের একজন সদস্য হিসাবে। পরিবর্তে কর্ণ চাইলেন দুর্যোধনের অটুট বন্ধুত্ব এবং অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামার একটা সুযোগ, যে সুযোগের প্রত্যাশী হয়ে তিনি বহুদিন আগেই দ্রোণাচার্যের আশ্রম ছেড়ে চলে গিয়েছিলেন পরশুরামের কাছে। দুর্যোধন পাণ্ডবদের মনে জ্বালা ধরিয়ে দিতেই যেন বললেন, অবশ্যই তুমি আমার বন্ধু, আমি চাই তুমি তোমার শত্রুর মাথায় পা রাখো। ইঙ্গিতটা খুব স্পষ্ট। কর্ণকে অর্জুন দেখছেন সেই কৃপাচার্যের আশ্রম থেকে, তারপর কিছুকাল দ্রোণাচার্যের আশ্রমেও। অর্জুন বুঝে গেছেন দক্ষতার দিক থেকে কর্ণই তার কাছাকাছি। তবে এই নিয়ে অর্জুনের কোনো দুশ্চিন্তা ছিল না, কেননা কর্ণ কোনোদিনও তাকে অতিক্রম করে যেতে পারেননি। কিন্তু তার প্রতি কর্ণের অকারণ বিদ্বেষ এবং দুর্যোধনের সঙ্গে মাখামাখি স্বভাবতই পছন্দ হতো না অর্জুনের। অস্ত্র শিক্ষার মাঝপথে দ্রোণাচার্যের আশ্রম ছেড়ে কর্ণের চলে যাওয়াটাও তার পছন্দ না হওয়ার কথা। এহেন কর্ণের অনাহুতের মতো রাজবাড়ির নিজস্ব একটি অনুষ্ঠানে ঢুকে পড়াটা অর্জুনের কাছে আদেকলেপনা বলে মনে হলো। দুর্যোধন তাকে মাথায় তুলে নাচানাচি করছে এবং রুক্ষ কণ্ঠে কর্ণ তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে দেখে খুব বিরক্তি লাগলো অর্জুনের। অর্জুন বললেন, যারা না ডাকলেই সেধে সেধে চলে আসে আর কেউ না শুনতে চাইলেও কথা বলে, তাদের জায়গা এটা নয়। আমি যদি তোমাকে বধ করি, তুমি যেখানকার সেখানেই চলে যাবে। কর্ণ পাল্টা জবাব দিয়ে বললেন, আরে থামো থামো, এই রঙ্গস্থলে সবার অধিকার। ফালতু কথা না বলে তীর চালাও, দেখাও তোমার ক্ষমতা। তোমার গুরুর সামনেই আমি তোমার ধর থেকে মাথা নামিয়ে দেব। দ্রোণাচার্যের কাছ থেকে অনুমতি নিয়ে অর্জুন প্রস্তুত হলেন কর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে। দুর্যোধন ও তার ভাইরা সমর্থন করলেন কর্ণকে, আর ভীষ্ম, দ্রোণ ও কৃপ পক্ষ নিলেন অর্জুনের। আকাশমণ্ডলে উপস্থিত থাকলেন দুই জন্মদাতা পিতা, ইন্দ্র এবং সূর্যদেব। টান টান উত্তেজনায় সমবেত জনতা দুভাগ হয়ে গেল দুই মহাবীরের দ্বন্দ্বযুদ্ধ দেখার আশায়। যুদ্ধ যখন লাগবো করছে, রঙ্গভূমি পরিণত হতে যাচ্ছে রণভূমিতে, তখন সেই অবাঞ্ছিত পরিস্থিতির নিবারণে এগিয়ে এলেন আচার্য কৃপ। লড়াই থামাতে তিনি প্রশ্ন তুললেন দুজনের বংশ নিয়ে, এবং স্বাভাবিকভাবেই মাথা নিচু করে পিছু হটতে হলো কর্ণকে। সেদিনের মতো এই লড়াই দেখা সম্ভব না হলেও কর্ণ অর্জুনের অস্ত্রদক্ষতার তুলনা করার একটা সুযোগ কিছুদিনের মধ্যেই এসে গেল জনসাধারণের কাছে। আচার্য দ্রোণ গুরুদক্ষিণা চাইলেন তার সকল শিষ্যের কাছে। যে ইচ্ছার কথাটা তিনি সেই শিক্ষার শুরুর দিনই বলেছিলেন। সেদিন একা অর্জুন কথা দিয়েছিলেন আচার্য যা আদেশ করবেন তিনি সেটাই করবেন। এবার সেই গুরুদক্ষিণাটির কথা প্রকাশ করলেন দ্রোণাচার্য। পঞ্চলরাজ দ্রুপদকে বন্দী করে নিয়ে আসতে হবে। অতি উৎসাহে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, যুযুৎসুরা হই হই করতে করতে বেরিয়ে পড়লেন যুদ্ধযাত্রায়। সেখানে যোগ দিলেন কর্ণ। এ বলেন আমি আগে যাব, ও বলে আমি আগে।
অর্জুন একটু ভেবেচিন্তে বললেন, এরা আগে পরাক্রম দেখি আসুক, আমরা পরে যাব। মনে হয় এরা পেরে উঠবে না। অর্জুন যে শুধু মহা ধনুর্ধরই নন, যুদ্ধবিদ্যাটাও ভালো বোঝেন, সেটা আবার বোঝা গেল। অকারণ আবেগ উত্তেজনা তার পোষায় না। তিনি এগোতে চান ধীরে সুস্থে, সম্যক বিবেচনা করে। দেখা গেল তার অনুমানই যথার্থ। দ্রুপদের কাছে হেরে লেজে গোবরে হয়ে ফিরে এলেন দুর্যোধন কর্ণরা। এবার এগিয়ে এলেন অর্জুন যুদ্ধনায়কের বেশে। রণভূমি যখন ডাকছে, অর্জুন তখন সামনে সেনানায়কের ভূমিকায়। কি অসাধারণ আত্মবিশ্বাস তার! তিনি জানেন তার বড়দা যুদ্ধ সংঘর্ষ তেমন পছন্দ করে না। তাকে অর্জুন পিতার মতোই শ্রদ্ধা করেন। উপযুক্ত ছেলে যেমন বাবাকে বলে, তোমাকে কিছু ভাবতে হবে না, আমি তো আছি, সেভাবেই অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, আপনার যাবার প্রয়োজন নেই, আমরা চারজনই যথেষ্ট। সাজিয়ে ফেললেন নিজের বাহিনী। সামনে গদা হাতে পদব্রজে ভীম, দুপাশে রথারূঢ় নকুল আর সহদেব, মাঝে তিনি রথপরীর রাজার মহিমায়। ধুলো উড়িয়ে তার রথ চলল নতশির দুর্যোধন কর্ণের সামনে দিয়ে। পঞ্চালরাজ দ্রুপদের সঙ্গে তুমুল যুদ্ধ হলো তাদের। ভীম যেখানে দ্রুপদের সৈন্যদল মেরে লণ্ডভণ্ড করে দিলেন গদার ঘায়ে, সেখানে অর্জুন অজস্র বাণ বর্ষণ করতে করতে ছুটলেন দ্রুপদকে ধরার লক্ষ্যে। এবং কিছুক্ষণ যুদ্ধের পর দ্রুপদের রথে উঠে তাকে বন্দি করেও ফেললেন। ভীমের মতো যুদ্ধের নেশা তার পেয়ে বসেনি। তার মাথায় আছে আচার্যের নির্দেশ। তাই দ্রুপদকে বন্দি করার পরেই তিনি ভীমকে থামিয়ে দিলেন। বললেন, এখনকার রাজাদের মধ্যে দ্রুপদ অন্যতম শ্রেষ্ঠ। তিনি কুরুবংশের আত্মীয় বটে। তাকে যখন ধরাই গেছে, তখন অনর্থক লোকক্ষয় ঘটিয়ে লাভ নেই। অনিচ্ছা সত্ত্বেও ক্ষান্ত হতে হলো ভীমকে। দ্রুপদকে আত্মীয় বলার কারণ, কয়েক পুরুষ আগে হস্তিনাপুরেরই কুরুবংশের একটি ধারা বর্তমান পঞ্চালে এসে রাজত্ব স্থাপন করেছিল। কিন্তু এখানে বিশেষভাবে লক্ষ্য করার হলো যুধিষ্ঠিরের সহায়ক প্রধান দুই ক্ষত্রিয় বীরের প্রকৃতি। ভীম যেখানে অপরিশীলিত অমার্জিত ক্ষাত্রশক্তির প্রতিনিধি, অর্জুন সেখানে পরিশীলিত মার্জিত ক্ষাত্রশক্তির প্রতিভূ। প্রলয়ঙ্কর মেজাজে যেমন তিনি যুদ্ধ করেন, তেমনি যুদ্ধের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাঁর হাতে। তা ইচ্ছে মতো সংযত হতে পারেন। অর্জুন গুরুর নির্দেশ মেনে দ্রুপদকে বন্দী করলেন বটে, কিন্তু কোনো রকম উষ্মা আস্ফালন প্রকাশ করে তার অসম্মান করলেন না। তাকে নিয়ে এসে তুলে দিলেন আচার্যের হাতে। অর্জুনের সৌজন্যে আচার্য দ্রোণ দ্রুপদের কাছ থেকে দখল করে নিলেন উত্তর পঞ্চাল, রাজধানী স্থাপন করলেন অহিচ্ছত্র নগরীতে। আচার্যের দীর্ঘকালের ক্ষোভ প্রশমিত হলো অর্জুনের কৃতিত্বে। আর মহারাজ দ্রুপদ, যিনি অর্জুনের হাতে পরাজিত হয়ে বন্দী হলেন, তারপর দ্রোণাচার্যের কাছে বেইজ্জত হলেন, তিনি ক্রোধে দুঃখে একাকার হয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন। কিন্তু মনে রেখে দিলেন এই শ্যামবর্ণ পদ্ম পলাশ নেত্র তরুণটিকে, যে দ্রোণের প্রতিহিংসা চরিতার্থ করার যন্ত্রমাত্র হয়েছিল। যুদ্ধের প্রবল উত্তেজনার মধ্যে সে কিন্তু ভুলে যায়নি তার রাজমর্যাদা এবং আত্মীয় সম্বন্ধের কথা। দ্রোণ এবং তার আশ্রয়দাতা ভীষ্মের ওপর দুর্মত ক্রোধে অধীর হয়ে থাকলেও দ্রুপদের মনের এক কোণায় রয়ে গেল তার পূর্বতন বন্ধু এবং আত্মীয় পাণ্ডুর তৃতীয় পুত্রটি। এই ঘটনার 1 বছর পর ধৃতরাষ্ট্র বাধ্য হলেন যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করতে, কারণ তার অপূর্ব চরিত্রবল এবং ভীমার্জুনের শৌর্য বীর্যে মুগ্ধ রাজ্যবাসী তখন তাদের জয়ধ্বনিতে মুখর। সেই সঙ্গে ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ প্রমুখ সভাসদেরও সেটাই ইচ্ছা। আচার্য দ্রোণ লক্ষ্য করলেন সর্বসাধারণ এবং বিশিষ্ট জনেরা অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ হলেও তার অস্ত্র শিক্ষা চর্চার এখনো থেমে নেই। এখনো অর্জুন নিরন্তর অভ্যাস করে চলেছে কিভাবে বাণ নিক্ষেপ আরো দ্রুত
এবং নিখুঁত করে তোলা যায়। তাছাড়া ভল্ল, বিপাট, খুর, নারাজ প্রভৃতি অস্ত্র প্রয়োগে বিশেষজ্ঞতা লাভ করা যায়। কিভাবে বিভিন্ন সরল বক্র বিশাল অস্ত্র প্রয়োগে চূড়ান্ত দক্ষতা আসে। দ্রোণাচার্যের মনে হলো সব ধরনের অস্ত্রবিদ্যায় এবং দ্রুত নিক্ষেপের পারদর্শিতায় অর্জুনের তুল্য মহাবীর ভূভারতে নেই। একদিন সভার মধ্যে সবার সামনে তিনি অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, আমার গুরু অগ্নিবেশ্য ছিলেন ঋষি অগস্ত্যের শিষ্য। তাঁদের পরম্পরায় পাওয়া ব্রহ্মর্ষির অস্ত্র আমি তোমাকে দিয়েছি। অনেক তপস্যা করে বজ্রের মতো অমোঘ এই অস্ত্র আমি পেয়েছিলাম, যার প্রয়োগে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আমাকে এই অস্ত্র দেওয়ার সময় আমার গুরুদেব বলেছিলেন, এটি কখনো সাধারণ মানুষ বা দুর্বল প্রাণীর ওপর প্রয়োগ করতে নেই। অর্জুন, সেই অলৌকিক অস্ত্র তুমি লাভ করেছ, কারণ তুমি ছাড়া এই অস্ত্র লাভের উপযুক্ত আর কেউ নেই। তুমি অবশ্যই মনে রাখবে ব্রহ্মর্ষির অস্ত্রের প্রয়োগের বিধি। এখন এই অস্ত্র লাভের জন্য তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে সকলের সামনে। অর্জুন দেব বলে প্রতিজ্ঞাবদ্ধ হলে আচার্য বললেন, আমি তোমার সঙ্গে যুদ্ধ করলে তোমাকেও করতে হবে, এই কথা তোমায় দিতে হবে, এটাই গুরু দক্ষিণা। অর্জুন কথা দিলেন তাঁর চরণ ছুঁয়ে। আচার্য দ্রোণ কি সেই সময় অনুমান করতে পারছিলেন ভবিষ্যতে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে? বলা মুশকিল। অর্জুন রাজপ্রাসাদে বসে বসে অযথা সময় নষ্ট না করে মন দিলেন হস্তিনাপুরের রাজ্যের সীমানা এবং সেই সঙ্গে রাজকোষ বৃদ্ধিতে। গেলেন উত্তর দিকে রাজ্যগুলিতে। তাঁর পিতা পাণ্ডুও যেসব রাজ্য জয় করতে পারেননি কখনো, সেগুলিকে তিনি অনায়াস দক্ষতায় জয় করে ফেললেন। গদা যুদ্ধ, অসি যুদ্ধ, রথযুদ্ধ, ধনুর্যুদ্ধে অসাধারণ পারদর্শিতা দেখালেন। সারা দেশে প্রবাদ বাক্যের মতো ছড়িয়ে পড়ল কথাটা, অর্জুনের সমতুল্য যোদ্ধা আর কেউ নেই। অর্জুনস্য সমো লোকে নাস্তি কশ্চিৎ ধনুর্ধরঃ। হস্তিনাপুরের রাজকোষ উপচে পড়ল। নগরবাসী আশ্বস্ত থাকল, বহিঃশত্রুর আক্রমণের মোকাবিলা করার মতো মানুষ তাদের আছে। দক্ষিণ ভারতের অনেক রাজ্য জয় করে নিলেন অর্জুন। পূর্ব ভারত জয় করলেন ভীমকে সঙ্গে নিয়ে। সারা ভারতবর্ষে হস্তিনাপুর সাম্রাজ্যের এই চরম সমৃদ্ধির কালেই ঘুণ ধরল তার ভিত্তিমূলে। পাণ্ডবদের প্রবল জনপ্রিয়তার সংবাদে বিষিয়ে উঠল ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের মন। কিভাবে পাণ্ডবদের জব্দ করা যায়, সরিয়ে দেওয়া যায় এই পৃথিবী থেকে, তারই নানা ছক কষা শুরু হয়ে গেল দুর্যোধনের মন্ত্রণা গৃহে, যেখানে সদা উপস্থিত থাকেন কর্ণ, শকুনি আর দুঃশাসন। এই তিনজনের সঙ্গে পরামর্শ করে দুর্যোধন স্থির করলেন পাণ্ডবদের বারণাবতের মনোরম পরিবেশে কিছুদিনের জন্য ঘুরে আসতে বলা হবে এবং সেই সুযোগ বুঝে তাদের মেরে ফেলা হবে। মেরে ফেলার বিষয়টা উহ্য থাকায় ধৃতরাষ্ট্রের সম্মতি পেতে কোনো অসুবিধা হলো না। এরপরের ঘটনাগুলি আমাদের জানা। পাণ্ডবদের বারণাবতে গমন, বিদুরের বুদ্ধিতে যতুগৃহ থেকে মুক্তি, এ বন সে বন ঘুরে শেষে একচক্রা নগরে ব্রাহ্মণের ছদ্মবেশে 1 বছর অবস্থান, তারপর মহর্ষি ব্যাসের পরামর্শে পঞ্চাল রাজ্যে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গমন। ব্যাস তাদের বলেছিলেন, মহারাজ দ্রুপদের কন্যা পাঞ্চালী কৃষ্ণা তাদের পত্নী হওয়ার জন্য বিধি নির্দিষ্ট। তবে নানা কথা এবং ঘটনাক্রমে পাণ্ডবদের সেটা মনে না থাকারই কথা। পঞ্চালে যাওয়ার পথে একদিন রাতে সকলে মিলে গঙ্গার পাড় ধরে হাঁটছিলেন। অর্জুন মশাল হাতে ছিলেন সবার সামনে। সে সময় গন্ধর্বরা জলবিহারে মত্ত ছিল। তারা ক্ষমতা এবং শক্তিতে আধা দেবতা গোছের। গন্ধর্বরাজ অর্জুনকে কিছু কড়া কথা শোনাতে অর্জুন তাকে সাবধান করে দিলেন, কিন্তু গন্ধর্বরাজ সে কথায় কান না দিয়ে পাণ্ডবদের ওপর হামলা শুরু করলে অর্জুন এক ভয়ানক শক্তিশালী বাণে তাকে অজ্ঞান করে দিলেন। গন্ধর্বরাজের স্ত্রী যুধিষ্ঠিরের হাতে পায়ে ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলে যুধিষ্ঠির থামতে বললেন অর্জুনকে এবং অর্জুন সঙ্গে সঙ্গে সে আদেশ মান্য করলেন। এর ফল হলো অসাধারণ। অর্জুনের সঙ্গে বন্ধুত্ব হলো গন্ধর্বরাজের। পরবর্তীকালে যার সুফল ভোগ করবেন পাণ্ডবরা সকলেই। পাণ্ডবরা মাকে নিয়ে পঞ্চাল রাজ্যে এসে আশ্রয় নিলেন এক কুমোরের ঘরে।
ব্রাহ্মণের বেদপাঠ, ভিক্ষাবৃত্তি সবই চলছিল যথারীতি। কয়েক বছর আগেই যেখানে বীর দর্পে বিজয়ীর বেশে দাপিয়ে বেরিয়েছিলেন অর্জুন, বন্দি করেছিলেন মহারাজ দ্রুপদকে, সেখানে ব্রাহ্মণের বেশে ঘুরে বেড়াতে এখন কেমন লেগেছে অর্জুনের, সেটা অনুক্তই থেকে গেছে মহাভারতে। বছর কয়েক আগে দ্রোণাচার্যের কাছে রাজ্য খোয়ানোর প্রতিশোধ নিতে দ্রুপদ যতই পুত্রেষ্টি যজ্ঞ করুন, সেদিনের সেই বীর যুবককে কখনো ভুলতে পারেননি। দ্রোণের প্রিয়তম শিষ্য হলেও অর্জুন যে তার বন্ধু পাণ্ডুর ছেলে, তার ওপর মহাবীর। শ্যামবর্ণা দ্রৌপদীর সঙ্গে শ্যামল বরণ অর্জুনকে ভালো মানাবে, এই ভেবে তিনি স্থির করে রেখেছিলেন অর্জুনকেই জামাই করবেন। কিন্তু মাঝখানে ঘটে গেল যতুগৃহের বিপর্যয়। সারা দেশ জেনে গেল পাণ্ডবরা সবাই আগুনে পুড়ে মারা গেছে। তাহলে কোন ভরসায় দ্রুপদ স্বয়ম্বর সভায় এত কঠিন লক্ষ্যভেদ রাখলেন? ধনুক নোয়ানোটাই প্রথম পরীক্ষা, যেটা সবাই পারবেও না। তারপর নিচে জলের মধ্যে প্রতিবিম্ব দেখে ওপরে চক্রাকারে ঘূর্ণায়মান মৎস্যের ঠিক চক্ষুতেই বাণবিদ্ধ করতে হবে। দ্রুপদ এত কঠিন লক্ষ্য যে অর্জুনের কথা ভেবেই রেখেছিলেন, সেটা বলাই বাহুল্য। তবে তার মনে একটা আশঙ্কা ছিল, অর্জুন ছাড়া আর মাত্র একজন আছে যে এই লক্ষ্য ভেদে সমর্থ হলেও হতে পারেন, তিনি মহাবীর কর্ণ। তাই লক্ষ্যভেদের ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেওয়া হলো। অনুষ্ঠানের সূচনাতেই ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করলেন, উচ্চ বংশজাত সুদর্শন এবং বলশালী পুরুষই এই মহৎ কর্মে অংশ নিতে পারবেন, এবং যিনি কৃতকার্য হবেন তিনি আমার ভগিনী কৃষ্ণার বড়মাল্য লাভ করবেন। স্পষ্টতই এই শর্ত কর্ণকে আটকানোর জন্য। স্বভাবত মনে প্রশ্ন জাগে, অর্জুন যে বেঁচে আছেন সেটা দ্রুপদ জানলেন কি করে? আমাদের অনুমান, তিনি সম্ভবত মহর্ষি ব্যাসের কাছে জেনেছেন। মহর্ষি ব্যাসই অরণ্যে লক্ষ্যহীনভাবে ভ্রাম্যমান পাণ্ডবদের বসবাসের জন্য একচক্রা নগরে এক ব্রাহ্মণের গৃহে এনে বলে গিয়েছিলেন তার ফেরা অবধি যেন তারা সেখানেই থাকেন। তিনি কোথা থেকে এসেছিলেন এবং কোথায় চলে গেলেন সেটা বলা নেই মহাভারতে। 1 বছর পর তিনি যখন ফিরে এলেন, তখন পাণ্ডবদের বললেন দ্রৌপদীর স্বয়ম্বর সভার কথা। এও বললেন দ্রৌপদী তাঁদের পত্নী হওয়ার জন্য বিধি নির্দিষ্ট। পাণ্ডবরা পঞ্চালে পৌঁছলে তিনিই তাদের বলেন কুমোরের ঘরে থাকতে। এই সকল পারিপার্শ্বিক সাক্ষ্য থেকেই অনুমান করতে পারি মহর্ষি ব্যাসের কাছ থেকে দ্রুপদ জেনেছিলেন পাণ্ডবদের জীবিত থাকার কথা। তাই এত সাড়ম্বর আয়োজন এবং এক কঠিনতম লক্ষ্যভেদের ব্যবস্থা। লক্ষ্যভেদে আগুয়ান ক্ষত্রিয় বীরগণের নাজেহাল অবস্থা যেখানে সরস শ্লোকে বর্ণনা করেছেন মহাভারতের কবি, সেখানে ক্ষত্রিয় কুলের ফার্স্ট বয়টির মনের অবস্থা একবারও জানাননি। তিনি ভাইদের সঙ্গে বসেছিলেন ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট আসনে। কেউ তাদের চিনতে না পারলেও একজন ঠিক চিনে ফেললেন, যাকে হতে হবে ভবিষ্যতে পাণ্ডবদের হৃদয়ের রথের সারথি, যদুকুল শিরোমণি শ্রীকৃষ্ণ। পঞ্চপাণ্ডব তখন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন ভারত বিখ্যাত রূপবতী দ্রৌপদীর দিকে। আমরা অনুমান করতে পারি অর্জুনের চোখ দ্রৌপদীর প্রতি নিবদ্ধ থাকলেও হাতটা নিষ্পিস করছিল ওই ধনুকটা তোলার জন্য। অপেক্ষা করে রইলেন তাবৎ ক্ষত্রিয় কুলের অক্ষম প্রচেষ্টাগুলি শেষ হওয়া পর্যন্ত। এদের মধ্যে কর্ণও ছিলেন। ধনুক তুলে গুণারোপণ করা মাত্রই তিনি দ্রৌপদীর কাছে প্রত্যাখ্যাত হলেন সুতপুত্রতা অর্থাৎ উচ্চ বংশজাত না হওয়ার কারণে। শেষ পর্যন্ত সকলে নিরস্ত হলে উঠে দাঁড়ালেন ব্রাহ্মণ বেশী অর্জুন। ব্রাহ্মণদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। কেউ কেউ ভাবলেন এবার ব্রাহ্মণদের মান ইজ্জত সব গেল। তারা অর্জুনকে বিদ্রূপ করতে লাগলেন, নিষেধ করলেন। আবার অনেক ব্রাহ্মণ আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। প্রচণ্ড কোলাহলের মধ্য দিয়ে অর্জুন এসে উপস্থিত হলেন সেই বিরাট ধনুর সামনে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর ধনুর্বাণকে প্রদক্ষিণ করে আনত শিরে স্মরণ করলেন ঈশ্বর এবং জগতের নিয়ন্তা শ্রীকৃষ্ণকে। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর তিনি,
কিন্তু আত্মশক্তিতে অহংকারী নন। মুহূর্তের মধ্যে ধনুকে গুণ পরিয়ে বাণ যোজনা করলেন। তারপর নিচে জলের মধ্যে প্রতিবিম্বের দিকে তাকিয়ে ওপরে যন্ত্রের ছিদ্রের মধ্য দিয়ে ঘূর্ণায়মান মৎস্যচক্ষু ভেদ করে ফেললেন। তার ওপর ঝরে পড়ল পুষ্প বৃষ্টি, উত্থিত হল জয়ধ্বনি। ক্ষত্রিয় বীররা লজ্জায় তখন অধোবদন, আর দ্রৌপদীর মুখ উদ্ভাসিত হয়ে উঠল এক অদ্ভুত প্রসন্নতায়, যেন তিনি না হেসেও হাসছেন। চোখের তারায় যেন কত কথা, মত্ততা না হলেও চলার মধ্যে যেন একটা বিগলিত ভাব। ব্রাহ্মণ বেশধারী অর্জুনের মুখ শ্বশ্রু গুম্ফ শোভিত, যার ফলে তাকে চেনা যাচ্ছে না, অথচ তার সৌর্য এবং সৌন্দর্যে মুগ্ধ দ্রৌপদীর মনে হলো এ যেন স্বয়ং ইন্দ্র। তবে কি দ্রৌপদী জানতেন তার পিতার ইচ্ছাটি এবং অর্জুনের চালচলন আর অদ্ভুত পারদর্শিতা দেখে বুঝতে পেরেছিলেন ইনিই তার স্বপ্নের নায়ক? মহাভারতে এ বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও আমাদের কিন্তু সেটাই মনে হয়। দেখা যাচ্ছে দ্রুপদ ছদ্মবেশী অর্জুনকে চিনতে না পারলেও অত্যন্ত আনন্দিত হয়েছেন এই লক্ষ্যভেদে। সমবেত রাজগণ এবং ব্রাহ্মণগণের মধ্য দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে দ্রৌপদী তার হাতের বড়মাল্যখানি সলজ্জ ভঙ্গিতে পরিয়ে দিলেন অর্জুনের কণ্ঠে। অর্জুনের মধ্যে অবশ্য কোনো আবেগ উচ্ছ্বাস দেখা গেল না। সারা ভারতের সকল ক্ষত্রিয় পুরুষের সামনে থেকে তাদের পরম কামনার ধন দ্রৌপদীকে জিতে নিয়ে অর্জুন শান্ত ধীর পদক্ষেপে এগিয়ে চললেন বহির্দ্বারের দিকে। এক ব্রাহ্মণের কাছে পরাজয়ের গ্লানিতে ক্ষুব্ধ ক্ষত্রিয়রা আক্রমণ করলেন মহারাজ দ্রুপদকে। তাদের অভিমত, একজন ব্রাহ্মণের হাতে দ্রৌপদীকে তুলে দেওয়ায় স্বয়ম্বর সভার নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাদের সম্মিলিত আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন অর্জুন। পাশে চলে এলেন ভীম। একটা বিরাট গাছকে ভেঙে এনে অস্ত্র বানিয়ে তিনি এমন ক্রুদ্ধ হুঙ্কার ছাড়লেন যে অর্জুনের প্রাথমিক জড়তাটা কেটে গেল। ধনুকে বাণ যোজনা করে প্রস্তুত হলেন পাল্টা আক্রমণে। শ্রীকৃষ্ণ পাশে বসে থাকা দাদা বলরামকে বললেন, ওই যে সিংহের মতো হাঁটার ভঙ্গি, এক বিরাট ধনুকের জ্যা আকর্ষণ করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে, ওই অর্জুন। পাণ্ডবরা যে জতুগৃহ থেকে বেঁচে ফিরেছে সেটা আমি শুনেছিলাম। ওদিকে ব্রাহ্মণরা মৃগচর্ম আর কমণ্ডলু দোলাতে দোলাতে ব্রাহ্মণ বেশি অর্জুনকে অভয় দিয়ে বললেন, আমরা আছি তোমার পাশে, কোনো ভয় নেই তোমার। মুচকি হেসে অর্জুন বললেন, আপনারা এক পাশে বসে থাকুন, আমি এদের কি করি দেখুন। তবুও ব্রাহ্মণরা পিছন পিছন এগিয়ে এলেন। দুর্যোধন প্রমুখ কয়েকজন হালকা চালে তাদের সঙ্গে লড়তে লাগলেও মহাপরাক্রমশালী শল্য ভীমের সঙ্গে মল্লযুদ্ধে এবং মহাবীর কর্ণ ধনুর্বাণ নিয়ে ব্রাহ্মণরূপী অর্জুনের সঙ্গে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিলেন। অর্জুনের হাতে সেই ধনুক, যে ধনুকে বাণ যোজনা করে লক্ষ্যভেদ করেছেন। অর্জুনের সঙ্গে কর্ণের এই প্রথম মুখোমুখি লড়াই। যদিও কর্ণ চিনতে পারলেন না তার চিরপ্রতিদ্বন্দ্বী অর্জুনকে। দুজনের মধ্যে তুমুল লড়াই চলল। বেশ কিছুক্ষণ বাণযুদ্ধের পর কর্ণ অবাক হয়ে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তোমার বাহুবল অক্লান্ত লড়াই দেখে খুব ভালো লাগছে। কে তুমি? তুমি কি সাক্ষাৎ ধনুর্বেদ, নাকি পরশুরাম, না ইন্দ্র, কিংবা সাক্ষাৎ বিষ্ণু? ব্রাহ্মণের ছদ্মবেশে আমার সঙ্গে যুদ্ধ করলে পরিচয় গোপন করতে? আমার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা এক ইন্দ্র আর অর্জুনেরই আছে। কে তুমি? অর্জুন ধীর কণ্ঠে উত্তর দিলেন, কর্ণ, আমি ধনুর্বেদও নই, পরশুরামও নই। আমি একজন অস্ত্র বিশারদ ব্রাহ্মণ। আজ আমার হাত থেকে নিস্তার নেই তোমার। ঠিক করো, থাকবে না পরাজয় স্বীকার করে চলে যাবে। বলতে বলতে অর্জুন ভেঙে দিলেন কর্ণের ধনুক। কর্ণ আরেকটি ধনুক তুলে ধরতে সেটাও ভেঙে দিলেন মুহূর্তের মধ্যে। তারপর বিদ্ধ করলেন তাকে। পালিয়ে গেলেন কর্ণ। কিছুক্ষণ পর আবার ফিরে এলেন তিনি এবং প্রচণ্ড বাণ বর্ষণ করতে শুরু করলেন। তার ভয়ঙ্কর বাণগুলি অর্জুন অবলীলায় প্রতিহত করে দিচ্ছেন দেখে কর্ণ ভাবলেন, এই তেজস্বী ব্রাহ্মণ অপরাজেয়।
তাই লড়াই ক্ষান্ত দিয়ে আবার পালিয়ে গেলেন। ওদিকে ভীম শল্যকে বিধ্বস্ত করে আছাড় মারলেন। ভীম অর্জুনের তাণ্ডব দেখে চমকিত রাজারা এবার নিরস্ত হলেন। অবাক হয়ে ভাবলেন, কে এই দুই ব্রাহ্মণ? সকলের মধ্যে দিয়ে অর্জুন এবং ভীম দ্রৌপদীকে নিয়ে বেরিয়ে এলেন বিজয় গর্বে। জয়ধ্বনি উঠল সমস্বরে। স্বয়ম্বরে আপন দক্ষতায় জিতে নেওয়া তরুণী বধূর সামনে এই অস্মরণীয় বিজয় কি তৃপ্তি দেয়নি অর্জুনকে? নিশ্চয়ই দিয়েছে, কিন্তু আবেগ উচ্ছ্বাসকে চেপে রাখার অদ্ভুত ক্ষমতা অর্জুনের। আনন্দে আপ্লুত হয়ে যেতে যেমন কখনো তাকে দেখি না, তেমনি দুঃখে বিহ্বল হতেও দেখি না। কোনো কথা তিনি না বললেও মুখ চোখের ভাব দেখে বুঝতে হয় তার মনের কথা। ব্যক্তিত্ব, গাম্ভীর্য, সৌজন্যবোধ, নম্রতা তাঁর চরিত্রে এনে দিয়েছে এক অনন্য মাত্রা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আবার আগামী মাসে। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।